শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়ল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন। ভোরে যশোর থেকে ৩ সহযোগী সহ গ্রেফতার হয় কয়েক মাস ধরে ত্রাসের রাজত্ব কায়েম করা এই দুর্ধর্ষ সন্ত্রাসী। পুলিশ বলছে, ভারতে পালানোর জন্য যশোরে অবস্থান করছিল ১৫ মামলার আসামি ইমন। নাম তার মোবারক হোসেন ইমন, যাকে অপরাধ জগতে সবাই চেনে ডেভিড ইমন নামে। কখনো দামি হোটেলে, কখনো অভিজাত এলাকায় মডেলের বেশে এমন সব ভিডিও ছড়িয়ে আলোচনায় এলেও দুর্ধর্ষ এই সন্ত্রাসীর ভয়ে গত কয়েক মাস ধরে ঘুম হারাম হয়ে গিয়েছিল অনেক শিল্পপতি, ব্যবসায়ী কিংবা সাধারণ মানুষের। যখন যাকে ইচ্ছে খুন, মোটা অঙ্কের চাঁদা দাবি কিংবা গুলি করে ত্রাস সৃষ্টি, এমন সব ঘটনায় চট্টগ্রাম কাঁপানো শীর্ষ এই সন্ত্রাসী শেষ পর্যন্ত পুলিশের জালে। বুধবার ভোরে যশোরের ঝিকরগাছা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাড়ি কোথায়? আমার বাড়ি স্যার, আমি এখানে চাকরি করি। কই চাকরি করিস? আমি ঢাকা, পুরান ঢাকাতে চাকরি করি। তোর বাড়ি কই সেটা জিজ্ঞাসি? আমার বাড়ি চট্টগ্রাম। নজরদারির একটা পর্যায়ে তারা গোপন সূত্রে জানতে পারে যে সে সম্ভবত ভারতে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে সে যশোরের পথে যাচ্ছে। যশোরের একটি থানা ঝিকরগাছা, ওখানে ধুমধুমপুর জায়গা থেকে তাকে গতরাতে আটক করে। ডেভিড ইমন আলোচনায় আসে ২০২৪ সালের ৫ আগস্টের পর। শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ পালিয়ে বিদেশে অবস্থান করলেও ছোট সাজ্জাদ ও রায়হানকে নিয়ে তার বাহিনী চালায় এই ইমন। যদিও ছোট সাজ্জাদ আগেই ধরা পড়ে আছে কারাগারে। সে সাজ্জাদ বাহিনীর রাইট হ্যান্ড, প্রথম পার্সন। সে অতীতে বেশ কিছু কিলিং ঘটিয়েছে এই চট্টগ্রাম মহানগর সহ গ্রেটার চট্টগ্রামে, এবং তার বিশেষ বিশেষ বাহিনী আছে। সে বাহিনীর ভিতরে ভারী অস্ত্র থেকে শুরু করে বিভিন্ন ধরনের অস্ত্র আছে। ইমন সবশেষ আলোচনায় আসে গত ১৩ জুলাই নগরীর বাকুলিয়ায় ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ডিডিএনএ ২ কোটি টাকা চাঁদা চেয়ে না পেয়ে সহযোগীদের দিয়ে হামলা ভাঙচুরের ঘটনায়। এরপর নড়ে চড়ে বসে আইনশৃঙ্খলা বাহিনী, হন্য হয়ে খুঁজতে থাকে বেপরোয়া সন্ত্রাসী ইমনকে। আমি ডেভিড ইমন বলতেছি। আপনি আমার ডিটেলস পুলিশ কমিশনার থেকে জিজ্ঞেস করেন, আমার নাম্বারটা দেখাইন। আপনি না চিনলে, বুঝছেন? আপনি হয়তো চিনো না চিনার মতো করতেছেন। আমি আপনারও বলতেছি যে ব্যবসা বাণিজ্য এখন থেকে আমরা করবো, আপনারা আর ব্যবসা বাণিজ্য করিয়েন না। এর আগে গেল জানুয়ারি ও ফেব্রুয়ারিতে শিল্পপতি আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান এবং মোস্তাফিজুর রহমানের বাড়িতে কোটি টাকা চাঁদার জন্য দুবার প্রকাশ্যে গুলিবর্ষণ করে ভয়ঙ্কর এই সন্ত্রাসীর সহযোগীরা। মহানগরে ত্রাস সৃষ্টিকারী ইমনের বাড়ি ফটিকছড়ির কাঞ্চননগরে। পুলিশের তথ্য মতে সাজ্জাদ ইমন বাহিনীতে শুটার আছে ৫০ জনের মতো, যাদের হাতে আছে ভয়ঙ্কর সব অস্ত্র। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।